স্বামী জীবিত অথচ 2 বছর ধরে বিধবা ভাতা পাচ্ছেন স্ত্রী। নেপথ্যে সেই কাটমানির অভিযোগ। চাঞ্চল্যকর অভিযোগ উঠল নদিয়ার শান্তিপুরে। থানায় অভিযোগ জানালেন খোদ বিডিও। হরিপুর বিশ্বসুখ পল্লীর বাসিন্দা শেফালিদের দাবি, বারবার আবেদন করেও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাননি। তারপরই এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত উত্তম দেবনাথের দ্বারস্থ হন তিনি। অভিযোগ 3000 টাকার বিনিময়ে সরকারি ভাতা পাওয়ার ব্যবস্থা করে দেন উত্তম। তবে লক্ষ্মীর ভাণ্ডার নয়, বিধবা ভাতা বাবদ 1000 টাকা করে পেতেন শেফালি। সেটা তো আমি জানতাম লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে, কিন্তু পরে তো আমি জানতে পারলাম যে ওটা আমার বিধবা ভাতা করে দিয়েছে, ওনাকে 3000 টাকায় দিয়েছে। অসঙ্গতি ধরা পড়ায় শান্তিপুর থানায় অভিযোগ জানান বিডিও। যারা তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন তারা জ্ঞানত বা অজ্ঞানত অবশত এন্ট্রি হয়ে গেছে। আমি নিজে দেখেছি আধার কার্ডটা ঠিক নয়, ব্যাংক অ্যাকাউন্টটা ঠিক নয়, এভাবে একটা সময় প্রচুর এন্ট্রি হয়েছিল। 2019-20 সময় দুয়ারে সরকারে যখন বার্ধক্য ভাতা দেওয়ার কথা বললেন সরকার, তখন একটা সময় ব্যাপক এন্ট্রি হয়েছিল। সেগুলো কয়েক রাতের মধ্যে এন্ট্রি করতে হয়েছিল বিডিও অফিসে, সমস্ত বিডিও অফিসে হয়েছিল। এই সময় যদি এটা ভুল হতো সেটা মার্জনা করা যায়, কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট ভুল করে অন্য একটি অ্যাকাউন্ট দেওয়া এটা সম্ভব নয়। খবর সামনে আসতেই তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক সধবা গৃহবধূকে জোরপূর্বক বিধবা ভাতা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে নদিয়া জেলার শান্তিপুরের পঞ্চায়েত এবং বিডিও। অনুঘটক সেই কাটমানি খেকো স্থানীয় তৃণমূল নেতৃত্ব। জীবিত মানুষের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু না হওয়া সত্ত্বেও কি করে তার স্ত্রীর নামে বিধবা ভাতা চালু হলো, তার তদন্ত হওয়া উচিত। 80 জন অযোগ্য লোক যাদের ভাতা পাওয়ার কথা নয়, যাদের বিধবা ভাতা পাওয়ার কথা নয়, স্বামী থাকা সত্ত্বেও 80 জন লোককে কাটমানির মাধ্যমে তাদেরকে ভাতার ব্যবস্থা করেছে। এইভাবে শান্তিপুর ব্লক এবং শান্তিপুর পৌরসভায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাগুলো কাটমানি খেয়ে অযোগ্য লোকদের আজকে তাদের বিভিন্ন ধরনের প্রকল্পের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। দল এই ধরনের কোনো কিছুকে সমর্থন করে না। তৃণমূল কংগ্রেস কর্মী বললেই তো শুধু হবে না, তিনি কি কোনো পদাধিকারী, নাকি তিনি পদাধিকারী নন? তিনি কি দলের সক্রিয় সদস্য, না শুধুমাত্র আমি তৃণমূল এই পরিচয়টা? এখন তৃণমূল পরিচয় দিলেই সে দলের একনিষ্ঠ সদস্য বা একনিষ্ঠ কর্মী হয়ে যেতে হয় না, কারণ একটা দলের প্রচুর মানুষ থাকে, সবাইকে নিয়ে একটা দল। কিন্তু দল এই ধরনের কোনো কাজকে কখনো সমর্থন করেনি, আগামী দিনেও করবেন। পুলিশ সূত্রে দাবি, ঘটনার পর থেকে এলাকায় নেই উত্তম দেবনাথ। তার খোঁজে তল্লাশি চলছে। সুজিত মণ্ডল, এবিপি আনন্দ। পাণ্ডবেশ্বরের রানীগঞ্জ সুরি রোড NH60 এর অজয় পেট্রোল পাম্পের কাছে রয়েছে আর্য অটোমার্ট। নিয়ে এসেছে গ্রাহকদের জন্য দুর্দান্ত সুযোগ। লো ডাউন পেমেন্টে বাইক কেনার সুযোগ দিচ্ছে আর্য অটোমার্ট। দ্রুত এবং সহজ ফাইন্যান্সের সুবিধা পাওয়ার মাধ্যমে আপনার পছন্দের বাইক কিনুন। CNG বাইকও এখানে সহজলভ্য। পছন্দের মডেল বেছে নিতে আজই আসুন। বিশ্বাসযোগ্যতা ও গুণমানের একমাত্র ঠিকানা আর্য অটোমার্ট। যোগাযোগের জন্য ফোন করুন 73649049818 অথবা 73648884808। অফার সীমিত সময়ের জন্য, তাই দেরি না করে আজই বুক